ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত। সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহবাসীর প্রাণের দাবি রেললাইন। এই দাবিকে সামনে রেখে এবার সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ শহরের রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সভাপতি রেল আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন লিম্পা, সহসভাপতি হাসান ইমাম ইহিমু, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাস তানভীর মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান মিনার, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ জয়, সহপ্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনুর রহমান লিটন এবং সামাজিক ব্যক্তিত্ব গাউস গোর্কি, আনোয়ার পারভেজ মাসুম, জিহান লিমন প্রমুখ। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঝিনাইদহ শহরের রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা জাহিদ হাসান। বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল লাইন থাকলেও ঝিনাইদহ এখনো রেল সংযোগ থেকে বঞ্চিত। তারা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের দাবি জানান। ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, সেদিনও তাপদাহ ছিল। যেদিন আমি অনশন করেছিলাম ওই কেন্দ্রীয় শহীদ মিনারে, সেদিন এসেও তাপদাহ ছিল। অনশনের পর অনশন করেছি, মানববন্ধনের পর মানববন্ধন করেছি। প্রিয় বন্ধুগণ, স্মারকলিপির পর স্মারকলিপি দিয়েছি। সেদিনও তাপদাহ ছিল। সেই 2018 সালে আমগো রেল লাইন বাস্তবায়ন কর্তৃক মানববন্ধন থেকে আমাকে এবং হুমায়ুন ভাইকে তুলে নিয়ে ওই ওসিমদার নিদ্রিত নির্যাতিত করেছিল। সেদিনও তাপদাহ ছিল। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন 18 সালে 2 আগস্ট আমাকে যখন গুম করে দেওয়া হয়েছিল, প্রিয় ভাইরা, আমাকে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নির্মম ভাবে নির্যাতিত করেছিল ওই ফ্যাসিস্ট সরকারের ওই অবৈধ প্রশাসনে ইমদাদ ও ডিএসবি ইমরান। প্রিয় বন্ধুগণ, তারুণ্যের সময় বলতে চাই, আর ভয় পাই না। সঠিক সময়ে সঠিক কথা বলতে এসেছি রাজপথে। সেদিনও তাপদাহ ছিল বন্ধুগণ। সেদিন 93 দিন জেল খেটেছি, জেলের ভিতরে পরীক্ষা দিয়েছি, মানসিক প্রতিবন্ধী হয়ে গেছিলাম, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। সেদিনও তাপদাহ ছিল বন্ধুগণ। সমস্ত প্রশাসন কিন্তু অন্যায় কাজ করে না। কতিপয় ব্যক্তিবর্গ প্রশাসন করেছিল, তাদেরকে আইনের আওতায় এনে আজকে রেলপথ বাস্তবায়নের জন্য আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় জেলা প্রশাসক, এই কারণের সময়ে আপনি আমাদের অভিভাবক হিসেবে এসেছেন। জেলার দায়িত্বভার ন্যস্ত আপনার পরে। আপনার কাছে আমি বেকারত্ব মোচনের জন্য চাকরি চাই না, চিকিৎসার জন্য খরচ চাই না। ঝিনাইদহ শহর উন্নয়নে, সার্বিক শহর উন্নয়নে, শহর উন্নয়নে রেলপথ বাস্তবায়নে অগ্রণী পদক্ষেপ গ্রহণ করবেন। তাদের ভাষ্য অনুযায়ী এই রেলপথ বাস্তবায়িত হলে এলাকার জনগণের বহুল প্রতীক্ষিত যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে যাবে। মুস্কান রুবায়েত মীরা, বিজিটিভি নিউজ, ঝিনাইদহ।